মঙ্গলাচরণ গুরু বৈষ্ণব ভগবান তিনের স্মরণে হয় বিঘ্ন বিনাশন, অনাসে হয় নিজ বাঞ্ছিত পূরণ। সব শ্রোতা বৈষ্ণবীর করি নমস্কার, সবে পদধূলি দেহ মস্তকে আমার। শ্রী শ্রী বৃহৎ ভাগবতামৃতম দ্বিতীয় খণ্ডে পঞ্চম অধ্যায়ে শ্রী গোপকুমার উপাখ্যান প্রসঙ্গে গ্রন্থকার আপনারা জানেন আমাদের গৌড়ীয় বৈষ্ণব আচার্য মুকুটমণি শ্রী শ্রী সনাতন গোস্বামীপাদ, যিনি ষড়গোস্বামীপাদগণের মধ্যে জ্যেষ্ঠ বলে পরিচিত, যাকে সকলেই সর্বভাবে মান্য করতেন, সেই মহামান্যবর বৈষ্ণবাচার্যপাদ শ্রী শ্রী সনাতন গোস্বামীপাদের বিশ্ববিখ্যাত রচনা শ্রী বৃহৎ ভাগবতামৃতম। ভক্তি সিদ্ধান্ত মাধুরীর প্রতিপাদন হয়েছে এই গ্রন্থে, আমরা জানিয়ে এসেছি ইতিপূর্বে। এখন গোপকুমারের উপাখ্যান দ্বারাতে তিনি যেভাবে গ্রন্থ অবতারণা করেছেন, একটি কৈমুটিক ন্যায় দেখানো হয়েছে যে একজন অজ্ঞ ব্যক্তিও একেবারে পৃথিবীর মাটি থেকে গোলক বৃন্দাবনে পৌঁছতে পারে। সাধনটির নাম ভক্তির সাধন, এবং ভক্তির তত্ত্ব কত প্রকার, ভক্তির শুদ্ধতা, মহত্ব, ক্রমোৎকর্ষতা কতদূর পর্যন্ত ব্যাপ্ত হতে পারে, এই গ্রন্থে তা প্রতিপাদিত হয়েছে। ভক্তি সাধনটা একটুখানি না, আর ভক্তি বস্তুটাও একটা সামান্য জিনিস না, অচিন্ত প্রভাবশালী এই ভক্তি সাধন। তবে একটা জিনিসের অপেক্ষা সবসময় আছে। অজ্ঞবিজ্ঞের প্রশ্ন হচ্ছেও বড় প্রশ্ন হচ্ছে যে দৃঢ় বিশ্বাস, যার নাম সুদৃঢ় শ্রদ্ধা, শাস্ত্র বাক্যে, শ্রী গুরুদেবের বাক্যে এবং শাস্ত্র বর্ণিত শ্রী ভগবানে সুদৃঢ় বিশ্বাস, এইটার অপেক্ষা আছে। আর এটা না হলে কিন্তু জেনে রাখবেন সবটাই পণ্ড, সবটাই মাটি হয়ে যায়। তো এই উপাখ্যানেতে কেমন করে গোপকুমার সেই দিন একেবারে উচ্চতর সোপান মুক্তিলোক পার হয়ে ব্রহ্মাণ্ড অতিক্রম করে বৈকুণ্ঠ ধামে গেছেন, এবং বৈকুণ্ঠ অতিক্রম করে দ্বারকাধাম কৃষ্ণলোকে গেছেন, সেখান থেকেও আরেকটা অদ্ভুত তত্ত্ব আছে। গোলক বৃন্দাবন দ্বারকাবাসীগণেরও এই শ্লোকে, এই গ্রন্থে বলা হয়েছে দুর্লভ জিনিস। মানে গোলক বৃন্দাবন ধামে যেসব পরিকর আছে তাদের ভাব, এবং সেই পরিকরগণের আস্বাদ্য যে ভগবান শ্রীকৃষ্ণ গোলক বৃন্দাবনে যিনি বিহার করেন বংশীধারী, সেটি দ্বারকাবাসী গণের পক্ষেও দুর্লভ। এর দ্বারাতে জানানো হয়েছে একটা মহত্বের, যে মহৎ বস্তুর যে মহত্ব, সেটা কীভাবে তে প্রতিপাদন করেছেন, যার বুদ্ধিমত্তার বৃহস্পতির সমান বলেছেন, বৃহস্পতি সমান, এবং রাজমন্ত্রী ছিলেন। জগতের কাছে কীভাবে প্রতিপাদন করেছেন গোলক বৃন্দাবনের মহিমা, দ্বিতীয় খণ্ডের নামই হচ্ছে
গোলক মাহাত্ম নিরূপণ। এই জন্য যাদের কোনো রকমই বোধ নেই, শাস্ত্রজ্ঞান নেই, ভগবত সম্পর্কিত কোনো ধারণা নেই, এমনি লোকমুখে একটা শোনা ধর্ম, ব্যক্তি প্রবর্তিত ধর্ম, সে একটা আলাদা জিনিস। আর এখানে প্রতিপাদন হচ্ছে সাক্ষাৎ শ্রীচৈতন্যদেবের হার্দ তত্ত্ব, সেই গোলক বৃন্দাবন বিহারী ব্রজবাসীদের প্রেম, ব্রজবাসীদের ভাব, সেটা কতখানি মধুরাতি মধুর আর কতখানি দুর্লভ থেকে সুদুর্লভ, সে প্রতিপাদন হয়েছে এখানে। এই এখনই আমাদের শুরু হবে এই আলোচনা। আমরা যেখানে এসেছি এখানে প্রায় আমরা এসে গেছি সেই দোরগোড়ায়, যেখানে আমাদের মুখ্য আলোচ্য বিষয় যেটা ব্রজভাব, ব্রজপ্রেম, ব্রজতত্ত্ব। এখন আমরা শুনছি দ্বারকাতে আমরা বলে এসেছি অতৃপ্তি বোধ করেছেন। গোপকুমারের একটা যেন ভিতরে এমন একটা অনুসন্ধান রয়েছে, এমন একটা দিব্য সেই কিশোর স্বরূপ গোপ বেশ ভগবানকে দেখতে ইচ্ছা হচ্ছে, সেটা এখানে দেখতে পাচ্ছে না। তার ভিতরে একটা আকাঙ্ক্ষা যেন একবারে জমাট হয়ে রয়েছে, অথচ দেখতে পাচ্ছে না। এইরকম অবস্থাতে গোপকুমার মাঝে মাঝে শোকের কথা বলা আছে এখানে। তো এখানে বললেন, তবে কি যখন শোক হতো আমার, অতৃপ্তি হতো, কিন্তু যখনই দর্শন করতাম প্রভুকে আর সব ভুলে যেতাম। যে শ্রীকৃষ্ণ স্বরূপের যে আনন্দ পরাকাষ্ঠা, যেটা শ্রীজীববাদ বলেছেন, সর্বতোপি সান্দ্রানন্দ চমৎকার কর শ্রীকৃষ্ণ প্রকাশে। সর্বতোপি সান্দ্রানন্দ চমৎকার কর, এই যে ব্রহ্ম থেকে, পরমাত্মা থেকে, অনন্ত বৈকুণ্ঠে, অনন্ত ভগবত স্বরূপ থেকে, অযোধ্যা থেকে শ্রীকৃষ্ণের যে মাধুর্য, মানে আনন্দ চমৎকারিতা মানে কি, সর্বতোপি সান্দ্রানন্দ মানে সান্দ্র মানে গাঢ়, একবারে গাঢ় আনন্দের চমৎকারিতাপূর্ণ স্বরূপটাই হচ্ছে কৃষ্ণস্বরূপ। এই জন্য যখনই দেখতাম আমি কৃষ্ণকে, যখনই দেখতাম, এবং আর শুধু তাই নয়, তার যে বচনামৃত যখন শুনতাম সব ভুলে যেতাম। আর সে রূপের যেমন অনির্বাচ্য রূপ, যেমন অনির্বাচ্য গুণ যেমন, আর তাঁর বচনামৃত বাক্যের যে মধুরতা, সেটা অনির্বাচ্য। সেটাই এখন এই শ্লোকে আমরা শুনবো আজকে। তারপরে নারদের কথা প্রসঙ্গ আসছে। তস্য বাগমৃতৈস্তৈ কৃপাভিবঞ্জনৈরপি ভবেৎ সুখ বিশেষযো জিহ্বা স্পৃশতু তৎকথম। যখন তাঁর শ্রীমুখ থেকে কৃপামৃত অভিষিক্ত বাক্যটা কেমন আছে, তাতে কৃপা মিশ্রিত আছে। আপনারা পুর পিঠে খান না? এই পিঠের সময় আসছে, পিঠের মধ্যে পুর দিয়ে একটা পিঠে হয়, ভারী সুন্দর। তো ভগবানের বাক্যে তার মধ্যে একটা কৃপা মিশ্রিত আছে, বচনামৃত। এটা লৌকিক জগতের কথা বললাম, বচনামৃত মিশ্রিত যে কৃপা মিশ্রিত যে বাক্য, সেটা যখন আমরা শুনতাম, তো সুখ বিশেষ ভাবে যে সুখ হয়, সেই সময় যে সুখ হতো, তাকে জিহ্বা কী করে স্পর্শ করবে? এমনই তার অনির্বাচ্যত্ব, তার মাধুর্যটা এমনই অদ্ভুত, এমনই পরাকাষ্ঠা সীমা, যে জিহ্বা স্পর্শ করতে ভয় পাবে। না, ওকে আমি বলতে পারবো না বাবা। বলছেন কী করে স্পর্শ করবে জিহ্বা? তাহলে এই প্রকার অলৌকিক সেই দ্বারকাধীশ ভগবান শ্রীকৃষ্ণের ঐশ্বর্য, মাধুর্য, কারুণ্য, তার যে লাবণ্য, সৌন্দর্য, সব কিছুতেই তিনি অনুভব করতে করতে আসছেন, এবং দর্শন মাত্রই সব ভুলিয়ে দিতেন। সর্ববিস্ময় কারক, বিস্মৃতি কারক, এইরকম রূপ আর কি। এইভাবে তো আমি বাস করছি উদ্ধবের গৃহে, এবং উদ্ধব গৃহে মে দিনানি কতিচিৎ যজু যদি স্যাৎ কোপি শোক স্তং সম্বরেণ ব্যবহিত হয়। এখানে গোপকুমার বলছেন, এই প্রকার
কিছুদিন আমি কতিচিৎ দিনানি কিছুদিন আমি সেই এই উদ্ধবের গৃহে বাস করছিলাম। সেই সময় কখনো যদি শোক হতো, শোকটার কারণ কি, এখানে শোক হওয়ার তো জায়গা নয়। তো বললেন, কোপি নিজ ভূমি স্মরণকৃত নিজ ইষ্টদেব বিনোদ বিশেষ দর্শন অভাবাত। ওনার একটা ভিতরের ভেতরে এই যে ব্রজভূমির যে মাধুর্য, উনি ব্রজবাসী, তো গোপকুমারের জন্মই হয়েছে ব্রজে, গোবর্ধন নিবাসী বলা হয়েছে আগে। সেই গোবর্ধন, সেই ব্রজের যে মাধুর্য যখন আমার স্মরণে আসতো, এত কিছু আমি দেখছি বটে, এত অমৃতের জগৎ, পরামৃতের জগৎ, আনন্দের, মহানন্দের প্রবাহ সবই দেখছি, কিন্তু সেটা যখন মনে আসতো আমার কাছে, তাতে না পেয়ে তার একটা অতৃপ্তি, অপ্রাপ্তির দুঃখ অনুভব করতাম, শোক। সেটা কি শোক বলেছেন। তখন কি করতাম, এটা বলছেন যে অবহিতয়া সম্বৃণবী, মানে সেটাকে গোপন করে, সম্বরণ করে গোপনে রাখতাম। যে এই শোকটা আমি বাইরে কখনো জানতে দিতাম না। আমার হৃদয়ের যে শোক, আমার যে অতৃপ্তি, সেটা গোপনে রাখতাম। কেন দিতাম না? এই জন্য দিতাম না, তারা আগেও আমার বেশ দেখে একটু দুঃখ প্রকাশ করেছে যে তুমি আমাদের মতো বেশ নাও, তুমি দিনের মতো রয়েছে গোপবেশ ধারণ করে আছো। এই জন্য আমার দুঃখটা দেখে তারা আবার দুঃখিত হবে। তাছাড়াও আমার নিজের ভাবটাকে আমি কখনো প্রকাশ করতে চাই, এইসব কারণে আমি গোপনে রাখতাম। এখন এবার ঠিক এই সময়তেই একদা দেবর্ষি নারদের আগমন হলো। একদা নারদং তত্রা গতং বিশ্ব প্রণামতম হর্ষেন বিস্ময়েনাপি বেষ্টিত বজম ঈদৃশ্যম। ঈদৃশ্যম হবে, সব একটু মাঝে মাঝে ভুল করে দিয়েছে সব। ঈদৃশ্যম এখন বলছেন, একদিন দেখলাম তত্র নারদং আগতম, দেবর্ষি নারদ তিনি আগমন করেছেন। দেখেই আমি বিশ্ব প্রণামতম, দেবর্ষি নারদ এসছেন, মুনীন্দ্র শিরোমণি, আমি প্রণাম করলাম। হর্ষেন বিস্ময় না আপি বেষ্টিত বচমিদৃশম, অত্যন্ত উল্লাস এবং বিস্ময়ে আমি তখন সেই দেবর্ষি নারদকে বললাম কয়েকটা কথা। কেন হর্ষটা কি আর বিস্ময়টা কি? তখন বলছেন, মুনীন্দ্র বেশ প্রভুপার সদোত্তম স্বর্গাদি লোকেষু ভবন্ত মিদৃশম বৈকুণ্ঠ লোকেয়ত্র চহন্ত সর্বত পশ্যামহো কৌতুক মাবৃণোতি মাম। এইটাই তো নাকি? মুনীন্দ্র বেশ প্রভু পার্শ্বদোত্তম, সম্বোধনটা খুব লম্বা। হে মুনীন্দ্র বেশ প্রভু পার্শ্বদোত্তম, প্রভুর পার্শ্বদগণের উত্তম পার্শ্বদ আপনি, এবং মুনীন্দ্র বেশধারী। মুনীন্দ্র বেশ, অথচ প্রভুর উত্তম পার্শ্বদ আপনি। তার মানে বাইরেই মুনীন্দ্র বেশটা, আসলে আপনি প্রভুর অত্যন্ত প্রিয় পাত্র। মানে নৈষ্ঠিক ব্রহ্মচারী ছিলেন উনি, দেবর্ষি নারদ নৈষ্ঠিক ব্রহ্মচারী। নারদ, সনকাদি ঋষি, এরা কয়েকজন সৃষ্টি জগতে অখণ্ড নৈষ্ঠিক ব্রহ্মচারী। মুনীন্দ্র বেশ সম্বোধন করে বলছেন, স্বর্গাদি লোকেষু ভবন্ত মিদৃশম বৈকুণ্ঠ লোকে তো চহন্ত সর্বত। আপনাকে যে আমি দেখেছি, স্বর্গাদি লোক, স্বর্গও দেখেছি আপনাকে, সেই এইরকমই বেশ, আবার বৈকুণ্ঠও দেখেছি এইরকমই বেশ, আবার এখানেও দেখছি অস্ত্র এইরকমই দেখছি। এতো আমার কৌতুক হচ্ছে, ব্যাপারটা কি? একই বেশ নিয়ে আপনি সে স্বর্গও দেখছি আপনাকে এইরকম, আর তারপরে বৈকুণ্ঠও দেখছি এরকম, অযোধ্যাতেও দেখেছি প্রায়, আবার দ্বারকাতে। এইটা দেখে আমার কৌতুক হচ্ছে যে আপনার বিভিন্ন রকম
ভগবত ধাম ভিন্ন ভিন্ন আছে সব। দ্বারকায় একরকম, বৈকুণ্ঠে একরকম, কিন্তু আপনাকে তো দেখছি একই রকম আছে। হ্যাঁ, হন্ত অত্যন্ত আশ্চর্য হয়ে, হ্যাঁ, সর্বত পশ্চাম হবে এই একই রকম দেখছি, ব্যাপারটা কী লোক অস্মির লোকে। এখানে একটু কথা রয়েছে। তো মুনীন্দ্র ইতি মুনীন্দ্রস্ব নৈষ্ঠিক ব্রহ্মচারী ইব, নৈষ্ঠিক ব্রহ্মচারীর মতো বেশ এবং নতু ভাব মহিমা বা যস্ত তথা সম্বোধনম। কিন্তু আপনার ভিতরে যে ভাবটা আছে সেটা হচ্ছে প্রভুর প্রিয়ত্ব ভাব। এখন আপনি এখানে কি করে এলেন? কুতো ভগবত পার্শ্বদেশে উত্তম। তাহলে এখন এটাও একটা প্রশ্ন আসবে যে নৈষ্ঠিক ব্রহ্মচারী ব্যক্তি ভগবানের উত্তম পার্শ্বদ কী করে হবে? এখানে প্রশ্নটা উঠিয়েছেন উনি। হন্ত হর্ষে ইদিসং যাদিসং ভাবান দৃশ্যতে তাদিসং এবিত্যর্থ। যেখানে আমি প্রথম থেকে দেখছি একই রকম, আর আজও দেখছি একই রকম, এই কৌতুকটা আমার আপনাকে নিবেদন করছি আমি, আপনি প্রকাশ করে জানাবেন। শ্রী নারদুবাচ, এখান থেকে আরম্ভ হলো। নারদের সঙ্গে গোপকুমারের এইখানে একটা প্রসঙ্গ জানিয়ে রাখি। দেবর্ষি নারদের মুখেই গোপকুমারের ব্রজলোক প্রাপ্তির সাধন এবং শ্রবণ এবং উপায় সবটাই এখানে ব্যাখ্যাত হয়েছে। দেবর্ষি নারদের মুখে সেই মহিমা শ্রবণ আমরা যদি দেখি হিসাব করে, প্রথমে কি আমরা দেখলাম যে গোলক বৃন্দাবনের মহিমা দেবর্ষি নারদ অতি দক্ষতার সাথে, অত্যন্ত নিপুণতার সাথে অদ্ভুতভাবে পরিবেশন করেছেন। প্রকৃত গোলক বৃন্দাবনের প্রকৃত ভাব, ব্রজবাসীগণের অলৌকিক ভাব, এইটাই হচ্ছে এই গ্রন্থের মধ্যে বিশেষ করে জানানো। এটা জীবজগৎ জানে না, ভক্ত জগৎও জানে না। আমরা যে জানি বলে মনে করি, এটা মনে করি আমরা, কিন্তু প্রকৃত যখন এটা শুনবেন আপনারা বুঝতে পারবেন যে ধারণাটা কত নিজেদের মতো, কত অলিক ধারণা নিয়ে বসে আছি আমরা। এইখানেতে বলছেন, হে গোপবালক, শ্রী নারদ কী বললেন? গোপবালক এবাসি সত্যম অদ্যাপি কৌতুকী পূর্বমেব ময়োদৃষ্ট মেতদস্তি নকিংতই। তোমাকে আমি আগেও বলেছিলাম বৈকুণ্ঠে, যখন গোপকুমার বৈকুণ্ঠে যায়, সেখানে গোপকুমারকে দেবর্ষি নারদ অনেক ভগবত তত্ত্ব সম্পর্কে, ধাম তত্ত্ব সম্পর্কে আলোচনা করেছিলেন। সে বৈকুণ্ঠ, সে প্রকরণে পূর্ব অধ্যায়ে বর্ণনা আছে সেটাই বলছেন, হে গোপবালক, তুমি সত্যই গোপবালক বটে। গোপবালকের একটু কৌতুকই হয়। হ্যাঁ, এখানে বাস করেও অদ্যাপি আজও তুমি গোপজাতি সুলভ কৌতুক ত্যাগ করতে পারো নাই। আমি কি তোমায় পূর্বে এই রহস্যটা বলিনি? মনে নেই তোমার? ভুলে গেছো তুমি? এর মধ্যেই বৈকুণ্ঠে এই কথা অনেক আলোচনা হয়েছিল ভগবত তত্ত্ব সম্পর্কে। এবার বলছেন এখানে একটুখানি আমাদের জানার ব্যাপার আছে। টিকাতে মনে একটা কথা বলেছেন, তত্রাদৌ শ্রীনারদস্যৈব তস্য মহাত্ম বিশেষ অভিব্যঞ্জনায় তন্মুখনৈব মহত্তম নিবেদয়িতুং না। এখানে একটা আমি দেখছিলাম, এটা ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আছে। পরের শ্লোকে আছে নাকি যায় না, মানে এক অত্যন্ত গুরুত্বপূর্ণ কোথায় গেল, আমি দেখেছিলাম, মানে কিভাবে সেই গোপকুমার কোথায় গেল রে, পরে জানাবো, এখন এখানে দেখতে পাচ্ছি না।
এবার শোনো গোপকুমার, তুমি যেহেতু জানতেই চাইছো, আমি একটু বলি তাহলে শোনো। আমাদের পার্শ্বদগণ এবং ভগবানের তত্ত্বটা তোমাকে আমি জানিয়েছি, তবু আবার বলছি আমি। যথা হি ভগবানেক শ্রীকৃষ্ণ বহুমূর্তিভি বহুস্থানেষু বর্তেত তথা তৎসেবকা বয়ম। এই শ্লোকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সিদ্ধান্ত। ভগবান যেমন একই ভগবান, যথাহি ভগবান একই ভগবান শ্রীকৃষ্ণ বহুমূর্তি দ্বারা একই সময়েতে বহু স্থানে তিনি অবস্থান করতে পারেন, বর্তেত। ভগবান যেমন বহু স্থানেতে একই মূর্তিতে বহু স্থানে প্রকাশ হতে পারেন, তথা তৎসেবকা বয়ম, সোজা হিসাব। যেহেতু আমরা তাঁরই সেবক, আমরাও তেমনি ভগবানের মতোই বহু স্থানেতে আমরাও প্রকাশ হয়ে যাই। যেখানে ভগবান যখন যেমনভাবে যান, আমরা সেখানে তেমন পৌঁছে যাই। এই তত্ত্বটা কিন্তু গুরুত্বপূর্ণ। দেখবেন ভগবান যে, এই দেখুন আমাদের এই ব্রজলীলা আর গৌরলীলার সম্বন্ধে বেশ একটা আমাদের এখনও সেই দ্বন্দ্ব মেটে না, এখনও ভিতরে চলছে অনেক জায়গাতে, নানা প্রশ্ন উত্তরে। এখানেতে রাধাকৃষ্ণ স্বরূপ হয়েছে গৌর, এর কথা আমরা সবাই জানি, সবাই অনেক দিন থেকে শুনে আসছি, জানি না বটে, শুনে আসছি আমরা সবাই। এখানে গৌর এসেছেন, তো সমস্ত পার্শ্বদগণ এসেছেন এখানে, এইটা হচ্ছে বক্তব্য হচ্ছে আমার। তারাই এসেছে এখানে। এটা যোগমায়ার অচিন্ত প্রভাব। এই কীভাবে কে কোথায় যাচ্ছে তারা কেউ দেখেনি, ভেবে যাচ্ছে যে ভগবান যখন গেছে তাহলে আমিও যাবো ওখানে, এরকম না। স্বাভাবিকভাবে লীলার অনুরূপ বেশ চলে আসছে। যেখানে মহাপ্রভু এসছেন, রাধাকৃষ্ণ স্বরূপে এসছেন, সেই রাধা ভাবিত কৃষ্ণ। মহাপ্রভু মানেটা কি? কে? রাধা ভাবিত কৃষ্ণ। আর সমগ্র গৌরলীলা যদি আপনারা খুব ভালো করে চর্বণ করেন, অনুশীলন করেন, অনুধাবন করেন, অনুধ্যান করেন, দেখতে পাবেন। কি দেখতে পাবেন? মহাপ্রভু আস্বাদন করছে কি? কৃষ্ণ বাদে, ব্রজলীলা বাদে মহাপ্রভুর কোনো পৃথক আস্বাদন আছে কি? মহাপ্রভু যে এসেছেন তিনি তো কৃষ্ণলীলাই আস্বাদন করছেন, ব্রজলীলাই আস্বাদন করছেন, কৃষ্ণ মাধুরী আস্বাদন করছেন। অতএব এই জন্য তার পরিকরগণও ঠিক সেইভাবেই মহাপ্রভুর সঙ্গে এসে গেছেন, অটোমেটিক, স্বাভাবিক এটা। এখানে গোপকুমারকে বলছেন ভগবান যেমন এক মূর্তিতে বহু স্থানে বিরাজ করছেন, আমরাও তথা সেবকাবয়ন, এইভাবে আমরা তাঁরই সঙ্গে আমরা তাঁর কাছে উপস্থিত হয়ে যাচ্ছি। এটা কিন্তু অচিন্ত শক্তি যোগমায়ার প্রভাবে হয়। এটা ভগবানও জানতে পারেন না, আমরাও জানতে পারি না। ভগবান শুধু ইচ্ছা করেন, তাঁর ইচ্ছা অনুসারে তো যোগমায়া সব সম্পাদন করে থাকে। এ হলো প্রকৃত তত্ত্ব। এই দেখো শোনো, শ্রী সুপর্ণাদয় সর্বে শ্রীমধনু মদাদয় উদ্ধবপি তথৈবায়ং তাদিশ যাদবাদয়। এই ধর সুপর্ণা মানে গরুর, শ্রী গরুর, শ্রীমৎ হনুমান, উদ্ধবাদী সর্বে সবাই, যাদবাপি এবং যাদবাদয় সবাই, ভগবান যেখানে যখন যেমন প্রকাশ পেয়েছে ততই অহম তাদিশ, ঠিক ভগবানের মতোই আমাদের প্রকাশ হচ্ছে। এই জন্য একজন সিদ্ধপুরুষ বাবা বলেছিলেন, বাবা একটা লীলা এক জায়গায় ঢোকো, তাহলেই বুঝতে পেরে যাবে। বাইরে থেকে কোন দিকে যাবো আপনি কথা ভাববেন না, গৌরলীলায় ঢুকবো না ব্রজলীলায় ঢুকবো, একটা জায়গায় ঢোকো, আগে প্রবেশ করো এক জায়গায়, তখনই বুঝতে পেরে যাবে এক জিনিস, সব একই তত্ত্ব। এই শ্লোকটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বলে আমরা মনে করি। যথাহি ভগবান এক শ্রীকৃষ্ণ বহুমূর্তিভি বহু স্থানেষু বর্তেত তথা তৎসেবকাবয়। এখানে একটা পারিভাষিক সিদ্ধান্ত এটা, এই শ্লোকটি ভগবত এবং ভগবত পরিকর সম্বন্ধে। এখানে সেটি পরিষ্কার করে বললেন
যে শ্রী গরুড়, হনুমান, শ্রী উদ্ধব, হ্যাঁ, শ্রী হনুমানজি মহারাজ, যাদববর্গ সকলেই এক হয়েও সেবার জন্য বহু মূর্তিতে একই সময়ে বিরাজমান থাকি আমরা সেবার জন্য। সেবাকে কেন্দ্র করি আমরা সবাই যাই। তিনি সেব্য, আমরা সেবক। এইভাবেতে তার বিস্তৃত আলোচনা করেছেন। ঠিক এই কথাটাই আর কি। সর্বেপি নিত্যং কিল তস্য পার্ষদা সেবা পরাক্লীনকনারূপা সেবা পরাক্লীনকনানুরূপা প্রত্যেকমেতে বহুরূপবন্ত অপ্যৈকং ভজান ভগবান যথাসৌ। এইভাবে পুনরায় পুষ্টি করছেন তাঁর ক্রীড়ার তেনার খেলার সাথে আমরা। তিনি যে খেলা খেলতে চাইছেন আমরাও সেই খেলার যোগদান করছি। তাঁর ইচ্ছাময় লীলাময় ভগবান কখন কী লীলা করেন সেই লীলা অনুসারে তো আমরাও তাঁর অনুরূপ রূপে অনুরূপ রূপ ভগবানেরও রূপ যেমন আমরাও সেই রূপ ধারণ করি। এইভাবেতে অনন্ত ভগবত ধামেতে আমরা বিভিন্ন অবতারেও আমরা গমন করি। হ্যাঁ, সুতরাং তোমার এটা তো ভাবা দরকার নেই, মনে করো না। এই জন্যই আমরা ভগবানের ন্যায় একরূপ হয়েও বহুরূপ, ওইটা ব্যাখ্যা হচ্ছে আর কি। যথা হি ভগবান এক বহুস্থানে সুবর্তেত তথা তৎসেবকাবয়। ঠিক সেই রকম আমরা একই, তিনিও যখন একরূপ হয়ে বিভিন্ন রূপে, আমরাও তেমনি বিভিন্ন রূপে। এইটা গূঢ় তত্ত্ব, কিন্তু স্থূল বুদ্ধিতে আমরা বুঝতে পারবো না। স্থূল বুদ্ধি কেন এটা এক হবে কী করে, তখন তর্ক আরম্ভ করে দেবো আমরা। কিন্তু অচিন্ত লীলা এই কারণেই বলা হয়েছে। যাই হোক, গোপকুমার উপাখ্যানেতে আমরা দেখতে পাবো এবার এইখান থেকে আরম্ভ করছেন তার দীর্ঘ উপদেশ। হ্যাঁ, আমরা এইখান থেকে দেখতে পাবো যে গোপকুমারের কেন এই দ্বারকাধামে এসে আরতি ছিল, তিনি কি চাইছিলেন, তাঁর হৃদয়ের আকাঙ্ক্ষাটা কী ছিল। এত কিছু দেখেছেন, আনন্দের সিন্ধুতে এসেছেন, তথাপি কী ছিল এর দ্বারাতে জানানো হয়েছে কি ব্রজভূমি, ব্রজলীলা, ব্রজভাব, ব্রজেশ্বর, ব্রজবিহারী ভগবান এটা এমনই অদ্ভুত, অদ্ভুতের অদ্ভুত, আশ্চর্যের আশ্চর্য, সেই পরমা আশ্চর্যময় জিনিসটা, সেইটি মহাপ্রভু এত করুণাসিন্ধু ভগবান সেইটি জীবকে দেখাতে অনুভব করাতে এসেছিলেন। যেটাকে রূপসীপাল লিখেছেন, অনর্পিত চরিং চিরাত করুণাবতীর্ণ করো সমর্পয়িত মন্নত উজ্জ্বল রসং স্বভক্তি শ্রিয়ম। এই জিনিসটা, যে অনর্পিত যে জিনিসটা কোনো অবতারে অর্পিত হয়নি, কৃষ্ণ অবতার যে লীলা হয়েছে, মহাপ্রভু সেই জিনিসটাকে নিজেরই অবতার, নিজেরই স্বরূপটাকে, সেই কৃষ্ণলীলাকে, ব্রজলীলাকে প্রকাশ, এই অনর্পিত চরি জিনিসটা কি উন্নত উজ্জ্বল রসভক্তি শ্রিয়ম। এই দু তিনটে শব্দে রূপসীমাত বলেছেন, উন্নত উজ্জ্বল রসভক্তি শ্রিয়ম। এই ভক্তি সম্পদটা উন্নত উজ্জ্বল রস, সেই ব্রজের সেই গোপীগণের ভাবের কথা বলা হয়েছে। উন্নত মানে রসের উন্নত অবস্থা হচ্ছে ব্রজগোপীদের পরকীয়া রস, যে যাকে প্রাণবন্ধু বুদ্ধিতে ভজন করেছেন, যার সঙ্গে কোনো ব্যবহারিক জগতের সম্বন্ধ নেই, প্রাণবন্ধু সম্বন্ধে। এই জন্য উন্নত উজ্জ্বল রস হচ্ছে গোপীদের মধুর রসের কথা বলা হয়েছে। সেই জিনিসটা মানে একবারে তো অতীব দুর্লভতম, অতীব সুদুর্লভতম বস্তুটি মহাপ্রভু জগৎকে দিতে এসেছেন। আর এই গ্রন্থের মধ্যে সনাতন গোস্বামীপাদ প্রভুর ইচ্ছা জেনে সেইটা প্রতিপাদন করছেন। সুদুর্লভতম বস্তুটা তো কিছুই জানবে না, ভক্ত জগতও জানবে না। তাকে নিরূপণ করার জন্য এই গোপকুমার ব্যাখ্যানের অবতারণামরে এর দ্বারাতে প্রতিপাদন করেছেন। যথাসম্ভব আমরা আপনাদের কাছে উপস্থাপনা করার চেষ্টা করব। আর দেবশ্রীবাদের সেই নিগুড় উপদেশের কথা আগামীকাল আমরা আরও পরবর্তী অংশ শ্রবণ করব। জয় শ্রী রাধে। নিতাই গৌর হরি বল।
জয় জয় শ্রী রাধে।